অনিকেত প্রান্তর আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, অনিকেত প্রান্তর, বলেন। ভাইয়া শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাইয়া, আমি আপনাকে গত ১-১.৫ বছর ধরে শুনতেছি। আ আমার বোঝ হওয়ার পর থেকে মনে করেন গত ১ বছর আগ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ পড়তাম এবং সব ধরনের ইসলামিক যত নিয়ম-কানুন আছে সব মেনে চলতাম। ১ বছর ধরে আমি সব ছেড়ে দিছি। আর এই ভিডিওগুলা দেখার পর থেকে আচ্ছা। মানে আমি একটু এক্সাইটেড আপনার সাথে ফার্স্ট টাইম কথা বলতেছি। এই কথা গোছায় বলতে পারতেছি না। আচ্ছা, অসুবিধা নেই, কিন্তু কেন ছেড়ে দিয়েছেন সেটা বলেন। ছেড়ে দিয়েছে যে আপনার কথাগুলো শুনতে, শুনতে আমি অনেক কিছু মিলালাম। আমার ছোটবেলায় অনেক মনে প্রশ্ন আসতো যে, "এটা করা যাবে না কেন? এটা হবে না কেন? আমি যদি মুসলমান ঘরে না জন্মাইতাম, আমি তো অন্য ঘরেও জন্মাইতে পারতাম।" এটা আমার ছোটবেলায় আমারও আসতো। তো আমি কখনো কাউকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি বা ওভাবে মাথায় আসেনি যে কেন? তো তারপরে চিন্তা করতাম যে সবাই বলে যে, "আমাদেরকে আল্লাহ বানাইছে।" তো আল্লাহটা আসলো কোত্থেকে? তাকে কে বানাইছে? এটা আমার ছোটবেলায় আমার আমার মনে আসছে। বাট কখনো এভাবে চিন্তা করিনি যে এটা মানুষেরও হতে পারে। এগুলা তারপর এগুলা ছোট থেকেই ছিল কিছু, কিছু চিন্তাভাবনা। তারপর এরপর আপনার ভিডিও যখন শোনা শুরু করি কোনভাবে, তখন দেখলাম যে আপনার কথাগুলোর সাথে আমার ছোটবেলার যে চিন্তাভাবনা, যে মাঝে, মাঝে হঠাৎ, হঠাৎ মনের ভেতরে উকি দিত। এগুলা মানে অনেক কিছুর উত্তর আমি পাচ্ছি। তখন থেকে আমি আস্তে, আস্তে মানে সব ছেড়ে দিছি। বলা যায় যে এখন হচ্ছে আমি সামাজিকতার খাতিরে যা করি, সামাজিকতার খাতিরে করি। এটুকুই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু আমি কিন্তু আপনাকে কখনো ধর্ম ছেড়ে দিতে কাউকে কিন্তু আমি কখনো বলি না। সেটা আপনারা আপনারা চিন্তা করে সিদ্ধান্ত জি, নিবেন, জি যে আমি সিদ্ধান্ত জানি। নিবেন। আমি আপনার এবং লাইভ প্রতিদিন শুনি। আপনি কি আমরা যেই রেফারেন্স গুলা দেখাই সেগুলা কি আপনি কখনো মিলায় দেখছেন? যাচাই করে দেখছেন? ওইভাবে মিলায় দেখি নাই কিন্তু যে আপনি পিডিএফ যেগুলো দিছেন, ওগুলা মাঝে, মাঝে দেখি। কি আছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে আচ্ছা। একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। প্রশ্নটা মাঝে, মাঝে আসে যে মোহাম্মদ যখন বেঁচে ছিল, সে কি কখনো কল্পনা করছে যে তার মৃত্যুর পর একটা সময় গিয়ে ১৫০ কোটি বা অলমোস্ট ২০০ কোটি মানুষ তার এই ধর্ম ফলো করবে? সে কি কখনো চিন্তা করছে? না, এটা আসলে মোহাম্মদ কখনো হয়তো ভাবে নাই। মোহাম্মদ হয়তো আ পৃথিবী যে এইরকম এত বছর ধরে থাকবে এটাই মোহাম্মদ কল্পনা করেনি। মোহাম্মদ ভাবছিল কিছুদিনের ভিতরে মনে হয় ধ্বংস-টংস হয়ে যাবে সব। মোহাম্মদের কিছু কথাবার্তাও আছে যেগুলো শুনলে বোঝা যায় যে মোহাম্মদ ধারণা করছিল পৃথিবী আর বেশিদিন টিকবে না। মানে ধ্বংস-টংস কিছু একটা হয়ে যাবে। বড় একটা আ গন্ডগোল হয়ে যাবে কিছু একটা, এইরকম কিছু ভাবছিল মোহাম্মদ। যেমন কিয়ামত সম্পর্কিত যে হাদিসগুলো আছে জি, জি, সেগুলো জি। থেকে বোঝা একটা যায়। বাচ্চাকে দেখাইছিল মোহাম্মদ নামে একটা বাচ্চা। হ্যাঁ, এবং ২ আঙ্গুল করে দেখাইছিল যে কিয়ামত এবং তার মাঝখানে এইটুকের ফারাক আছে। হ্যাঁ? এরকম আরো কয়েকটা হাদিস আছে যেখানে পড়লে বোঝা যায় যে মোহাম্মদ এটা কল্পনা করেনি যে পৃথিবী এতদিন থাকবে, তারপর আবার এত মানুষ তার ধর্মে আসবে। আ যদিও মোহাম্মদ এই কয়েকজন ডাকাতকে তার দলে নিছিল। যেমন আমি অনেকবার দেখাইছি এই রেফারেন্স গুলা যে তারা কত ভয়ংকর ডাকাত ছিল। খালিদ বিন ওয়ালিদের মতো ডাকাত ছিল। এই ধরনের কিছু লোককে সে মানে দলে নিছিল, এই কারণে সে এ মানে তার ইয়াটা এতদূর পর্যন্ত যাইতে পারছে। নাহলে এতদূর পর্যন্ত আসলে যাইতে পারত না। সেটা আমারও মনে হয়। আমার মনে হয় উনিও নিজেও জানতো না যে উনি দুনিয়ার জন্য কি রেখে যাচ্ছে। হুম। ঠিক আছে, অনিকেত প্রান্তর ভাই, আর কি কোন প্রশ্ন আছে আপনার? আর বাচ্চা কেমন আছে ছেলে? হ্যাঁ, ভালো আছে। সিড ভালো আছে। না আপাতত আজকে আর নাই। যেহেতু হঠাৎ করে আমি ঢুকছি। আজকেই ১ম ঢুকছি। এতদিন ইউটিউবে শুনতাম। এই এত তাড়াতাড়ি কানেকশন পেয়ে যাবো আইডিয়া করিনি। সেজন্য কথাটা মানে কথাবার্তা গোছানো নাই আরকি। ঠিক আছে ভাই, তাহলে আবারও কথা হবে নিশ্চয়ই। আপনি আবারও আসবেন। ভালো লাগলো জি কথা ভাইয়া বলে। ধন্যবাদ। জি তাহলে ভাইয়া। বিদায় জানাচ্ছি। ঠিক আছে। আ পরের জনকে যুক্ত করি তাহলে, দেখি আরেকজন আ কে আছেন? সত্যের পথিক আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি।
সত্যর পথিক আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে কথা বলতে হবে। সত্যর পথিক আপনাকে যুক্ত করা হয়েছে। না, আপনি আনমিউট করছেন না। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। পিকে, পিকে আপনাকে যুক্ত করা হয়েছে। পিকে আপনি বলেন। শুভেচ্ছা ভাই। কথা শুভেচ্ছা। শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আসলে বলতে চাচ্ছিলাম যে বর্তমান আপনার, আমি বাংলাদেশ থেকে বলছি। পরশুদিন আপনার ওই ঈদের মানে 16 তারিখ, অর্থাৎ নবীজির যে আপনার ওই ঈদের মিলাদুন্নবী, হ্যাঁ, প্রায় 4 থেকে 4 লাখ হবে মানে চট্টগ্রামে সমবেত হয়েছে। এবং সেখানে তারা পাকিস্তান থেকে 2 জন লোক আসছে ওদের, হুম, তারা বলতে চাচ্ছে যে মানে বুঝাতে চাচ্ছে যে পৃথিবীতে একমাত্র ইসলামের যে মানে প্রচার এবং প্রসার এবং সত্যের ধর্ম, নবীজি যে একজন মহামানব তুলে ধরছেন প্রায় 2-4 লাখ মানুষ। এর মধ্যে এদেরকে এদের যে বিশ্বাস বা ধারণা যে একমাত্র ইসলাম ধর্মে পৃথিবীতে শান্তি বয়ে আনতে পারবে, এবং এটাই সত্য। কারণ এটাই ধ্রুব সত্য, তাদের মানে প্রচার প্রচারণা এভাবে বোঝাতে চেষ্টা করছে। এর মধ্যে আমি আমার এক বন্ধুর সাথে কলিগ, আমি বললাম যে ভাই এই ব্যাপার দেখেন, আপনারা যে যেটা বলছেন বা প্রচার করতেছেন যে মানে নবীজি একজন মহামানব, তার সততা নিষ্ঠার সাথে আজকে পৃথিবীর সকল বিভিন্ন সম্প্রদায়ের লোক ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমি বললাম ঠিক আছে ভাই, তারপর ওনার যে ইতিহাস মানে যতটুকু আমি আপনার মুখতে আমি মানে বললাম যে আসিমউদ্দিন ভাই এবং প্লাস আরো বাসবিহারী বিভিন্ন তাদের টপিক গুলো শুনি। তো এগুলো বলার সাথে সাথে উনি আমার উপর প্রচন্ড মানে খেপে গেছে, আপনি নাস্তিকের কথা শুনেন এই সেই। এরা এরা তো ভাই উল্টাপাল্টা, জার্মানে থাকে, বিভিন্ন রাষ্ট্রে থাকে, ওই ইহুদিরা তাদেরকে টাকা দিয়ে এইভাবে কথা বলাচ্ছে। আমি কি ভাই এটা ঠিক না। আমি আমি যদিও একজন সনাতন ধর্মের, আমি কি আমার ধর্মের সম্বন্ধে তো ওনারা আমাদেরকে যথেষ্ট ভালো মানে ধারণা দিচ্ছে। যেমন আমি গীতা নিয়মিত পড়তাম, গীতা পড়েও আমি দেখতেছি হ্যাঁ এখানে পরস্পর বিরোধী বক্তব্য আছে শ্রীকৃষ্ণের। সে একই কথা বলছে যে আমাকে স্মরণ করা, বা আমাকে বলছে আমি সবকিছু, তাহলে আমি দেখতেছি সবকিছু মানে নিজের মানে ভণ্ডামি, মানে একদম পুরো ভণ্ডামি। হিন্দু ধর্মে বলেন, খ্রিস্টান ধর্ম, প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভণ্ডামি দেখা যাচ্ছে। আমি যতটুকু আমার গীতার অনুসারে আমি দেখলাম। এবং এরা বলতে যাচ্ছে মানে এদের কথা হচ্ছে যে না, ইসলাম ধর্ম সত্য এবং সুন্দর, এখানে কোনো ই নাই, অর্থাৎ কোনো মিথ্যা নাই, আচ্ছা, ঠিক সম্পূর্ণ আছে। আল্লাহ। ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা যেই মনে করেন আমরা ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি আসিফ মহিউদ্দিন ইহুদিদের থেকে কোটি, কোটি টাকা পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরে নিচ্ছি তর্কের খাতিরে। কিন্তু আমরা যে রেফারেন্স গুলা দেই, যে যুক্তিগুলা তুলে ধরি, সেইগুলা হুম। কি আমি টাকা পেলে সেই যুক্তিগুলা কি ইনভ্যালিড হয়ে যায়? বা সেই রেফারেন্স গুলা কি ইনভ্যালিড হয়ে যায়? নাকি না সেই সেটা তো যুক্তি রেফারেন্স গুলা একই থাকে? আমি টাকা পাই কি টাকা না পাই, তা দিয়ে তো ভাই যুক্তির কিছু যায় আসে না। তাই না? হ্যাঁ। তারপর এদেরকে এমন ভাবে ভাই কোন কথা বললে মানে এমন রেগে যায়, মানে এমন উত্তেজিত হয়ে যায় মানে বলার মতো না। যেমন আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে আমি যদি একটা লোকের বলি যে পুরো ভণ্ডামি, আমি আমার লোক যখন বোঝায় তারা কিন্তু ওই জিনিসটা বুঝতে পারে যে আমি দেখেন ভাই ধর্মটা এমন জিনিস, আপনি এটার কোনো এভিডেন্স নাই, এটা কোনো আমরা প্রমাণ নাই। একজন আমি দেবদেবী মাটি দিয়ে বানালাম, তাকে আমি রেসপেক্ট করলাম, সে কথা বলতে পারতাম না, সে জবাব দিতে পারতাম না, তাকে ভেঙে চুরে সমান করে দিচ্ছে তার। তাহলে আপনি বলেন কই আপনি অগি না এটা হলো আস্তে আস্তে হবে সবকিছু, আমি না এটা একদম অসম্ভব। কোন ধর্মে না, ধর্মটা হচ্ছে নিজে একদম ভণ্ডামি। আপনি মানবতা ধর্ম একটা, আমি মনে করি মানবতা ধর্ম। অগি তাহলে আপনি আসছেন কিভাবে, আমার ভিতরে যে একটা আত্মা আছে, এই আত্মাটা কিসে মানে রুহ, মানে আমরা বলি আত্মা, তাহলে আত্মাটা কোথায় যাবে বলেন মৃত্যুর পর। আমি কি মৃত্যুর পর কোথায় যাবে এটা তো আপনার দেখার বিষয় না, মৃত্যুর পর কোথায় যাবে এটা আপনি কেউ আপনি বলতে পারবেন কোথায় যাবে এমনিতে বলেন। আগে কোথায় কি আপনার কর্মের উপর, মানে আপনি ভালো কাজ করলে আপনি অবশ্যই স্বর্গে যাবেন, আর খারাপ কাজ করলে আপনি মানে নরকে যাবেন। আমি কি ভাই এটা তো আপনার বিশ্বাস এটা। আগে হ্যাঁ এটা তো বিশ্বাস করতে হবে, তাহলে আপনি আসলেন কোথা থেকে পৃথিবীতে, আপনার আশাটা কোথা থেকে, আপনার একটা ভিতরে যে আত্মা আছে, এই আত্মাটা আপনি কিভাবে এটাকে অস্বীকার করতে পারবেন যে আপনার আত্মাটা কোথাতে আসলো না আসলো, এটা কিভাবে আপনি বুঝবেন বলেন। তো আত্মা, আত্মা যে আছে এটার কোনো প্রমাণ সে দিছে? সে বলতে যে আত্মাটা, হ্যাঁ প্রমাণ বলতে পারে, সে বলতে আত্মা যদি না থাকে তাহলে আপনি আপনি তো অচল, আত্মা আছে দেখি তো আপনি এটা তো সচল এটা মানে। তো এটা তো এটা তো কোনো প্রমাণ হইল না যে আত্মা আছে তো এই জন্য সচল। নেলে মনে করেন আমি আমার কিডনিটা আপনার শরীরে দিয়ে দিলাম, হ্যাঁ? হুম। মনে করেন
কিডনিটা তো আচ্ছা সচল আচ্ছা। থাকবে, তাই না? হুম হুম হুম। তাহলে এই কিডনির আত্মা কি আপনার ভিতরে চলে গেল? মানে আমার আত্মার এক অংশ কি আপনার ভিতরে গেল গা নাকি? না এটা ঠিক আছে, সে বুঝাতে চাচ্ছে তার এই না, না, সে আপনার বোঝাতে কি চাচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি না। আমি আপনাকে যেই প্রশ্নটা করছি সেটার উত্তরটা দেন। যে মনে করেন না আমার সেটা তো কিডনি আপনার শরীরে যদি দিয়ে দেই, আপনার হ্যাঁ শরীরে যদি সেই কিডনিটা চলতে থাকে, তাহলে কি হ্যাঁ আমার কিডনির আত্মা আপনারে দিয়ে দিলাম আমি? বা মনে করেন আমার রক্ত তো সচল, তাই না? হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ। করেন আপনার একটা অসুখ হইছে, রক্ত বেড়ে গেছে সব। এখন মানে জিজ্ঞেস করলো যে রক্ত কার আছে? আমি দিয়ে দিলাম আপনার ২ ব্যাগ রক্ত। আমার রক্ত তো হুম, আপনার শরীরে প্রবাহিত হইল। তার মানে কি আমার হুম। আত্মা আপনার ভিতরে গেল গা? না ঠিক আছে, আত্মা যায়নি। তো এখানে আবার গীতায় উল্লেখ করা আছে যে মানে এখানে আরে ধরুন ভগবান গীতাতে কি উল্লেখ করা আছে এটা তো জিজ্ঞেস করতেছি না। আপনাকে যেটা জিজ্ঞেস করি হ্যাঁ, সেটার উত্তর দেন। যে এই আমার না রক্তের কি আত্মা আছে? কিডনির কি আত্মা না আছে? না না পাকস্থলীর কি আত্মা আছে? না না আমার নখের কি আত্মা আছে? চুলের কি আত্মা না আছে? আমার না কি আঙ্গুলের আত্মা আছে? কি মনে করেন টিকটিকির যে ল্যাঞ্জা থাকে, টিকটিকির ল্যাঞ্জার কি আত্মা হ্যাঁ থাকে? টিকটিকিরে একটা টাকা দিলে দেখা যায় টিকটিকির ল্যাঞ্জাটা খইসা গেছে, খইসা হ্যাঁ তুরতুর করে পড়ে নড়তেছে। যায়, হ্যাঁ ঠিক আছে, right, right, ঠিক এই আছে। টিকটিকির ল্যাঞ্জার কি আত্মা আছে নাকি নাই কোন? টিকটিকি লেজে তো আত্মা নাই। তাহলে আত্মাটা এখন আত্মা না থাকলে নড়তেছে কেমনে? হ্যাঁ আত্মা আছে, হ্যাঁ, বুঝলাম এটা মানে যতক্ষণ তার দেহের আরে মধ্যে আবারও আত্মা বলতেছেন আপনি, ভাই আপনি একবার কোন আত্মা নাই, একবার কোন হ্যাঁ, আত্মা আছে। না আত্মা এগুলা আছে কি ভাই? না আমি বলতে চাচ্ছি যে আত্মাটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আরে এটা দেখা অনুভব যায় না করা। কি ছোঁয়া যায় নাকি সেটা জিজ্ঞেস করিনি। আত্মা আছে নাকি কি ওই টিকটিকি হ্যাঁ ল্যাঞ্জার আত্মা অবশ্যই আছে? আছে, আত্মা আছে, ভাই যে আপনাকে যেই আত্মা আছে প্রশ্নটা যে সত্য, ভাই হ্যাঁ যেই প্রশ্ন করি হ্যাঁ সেটার উত্তর দিয়েন। হ্যাঁ? যেই হ্যাঁ, প্রশ্নটা বলেন করি শুধু সেটুকুর উত্তর দিয়েন। বলেন হ্যাঁ আপনি বাড়তি কথা বইলেন না, ফালতু কথা বইলেন না। হ্যাঁ? মনে বলেন করেন ভাই। মনে করেন একটা রোবট আমি হ্যাঁ বানাইলাম। রোবট বানায় রোবটটারে চালাইলাম। রোবটটা নিজে, নিজে হ্যাঁ চলতেছে। রোবটের কি হ্যাঁ। ভাই আত্মা আছে? না রোবটের তাহলে আত্মা চলতেছে নাই। কেমনে? তাহলে চলতেছে কেমনে? রোবটটা এটা তো আপনার আমার তৈরি করা, যারই তাই তৈরি না? করা হোক, চলতেছে তো। আপনি তো বলছিলেন চলতেছে হ্যাঁ, কেমনে? শুনেছি। আপনাকে সে যে যুক্তি দিছিল সে তো বলছিল চলতেছে, নাইলে চলতেছে কেমনে? তাইলে তো নিশ্চয়ই রোবটের আত্মা আছে, নাইলে চলতেছে কেমনে? চললেই তো আত্মা রোবট, থাকে নাকি? হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে, কিন্তু এই রোবটটা আপনার আমার তৈরি। আরে কারই তৈরি হোক সেটা তো আমার প্রশ্ন না। সেটা তো আপনিও উল্লেখ করেন নাই। কারোর তৈরি হইলে সেটার আত্মা নাই। এটা তো আপনিও উল্লেখ করেন নাই তো তখন। যখন আপনি আত্মা সম্পর্কে বললেন তখন তো সেটা উল্লেখ ছিল না সেখানে। ঠিক আছে আপনার কথা, কিন্তু তা না হলে যে আমি প্রশ্নটা ওইভাবে হতো, তাহলে আপনার যদি মৃত্যু হয় তা আত্মাটার কি হবে, প্রশ্ন আরে হচ্ছে এটা। আত্মা যে আছে সেটা তো আগে বুঝান আমারে। সেটা তো আগে আমাকে প্রমাণ দেন আত্মা যে আছে। তারপর তো কি হইব না না হইব এটা তো না, পরের হিসাব। ঠিক আছে, কথা বুঝেন না? তাহলে আত্মা ভাইয়া আত্মা যদি না থাকে তাহলে আমি কথা কিভাবে বলছি আপনার সাথে? আরে এটার জন্য যে আত্মা দরকার হয়, কথা বলার জন্য যে আত্মা দরকার হয় সেটা আপনারা কেডা কইছে? এটার প্রমাণ পাইছেন কোথায়? তো মনে আত্মা করেন ছাড়া মনে দেহটা করেন মনে করেন গাড়ি চলতে তেল লাগে। গাড়ি চলতে তেল লাগে, হ্যাঁ তাই হ্যাঁ না? ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ। তেলের তো প্রমাণ আছে নাকি প্রমাণ তেল ছাড়াই আমরা প্রমাণ, বিশ্বাস করি, না না ঠিক অন্ধবিশ্বাস আছে, করি? না অন্ধবিশ্বাস না, তেল দিলেই গাড়ি চলবে, রাইট। তেল দিলে গাড়ি চলে, গ্যাস দিলে গাড়ি চলে নাকি? হ্যাঁ 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 তো ২ টা গাড়িরও প্রমাণ আছে, তেলেরও প্রমাণ আছে, গ্যাসেরও প্রমাণ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমাণ আছে। এইজন্য আমরা বলতে পারি যে তেল ছাড়া গাড়ি চলতে পারে না। কিন্তু না আপনি যে বললেন যে ভাই আত্মা ছাড়া আমরা কথা কই কেমনে? তাইলে আপনি আত্মার প্রমাণ তো দেখাইবেন। তাইলে তো আমি বুঝবো যে এই আত্মার সাথে কথা বলার একটা সম্পর্ক আছে। এটা তো আপনি এখনো প্রমাণ দিতে পারেন নাই আমাকে। হ্যাঁ, ঠিক আছে, এটা এমন জিনিস এই আত্মাকে ছোঁয়া যাবে না, ধরাও যাবে না, কিন্তু তো এটা সেটার প্রমাণটা কোথায়? প্রমাণটা কি আছে? সেটা কি মাপা যাবে? আমি মানে মনে করেন বাতাসে ছোঁয়াও যায় না, ধরাও যায় না। কিন্তু হ্যাঁ হ্যাঁ বাতাসকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। মনে করেন একটা বেলুনের পরীক্ষা করছেন ছোটকালে স্কুলে থাকতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি, হ্যাঁ বলেন, হ্যাঁ বেলুন মানে ঠিক আছে। শুকনা বেলুন এবং ফুলাইনা বেলুন এই ২ টারে মাপে। মাইপা তারপর দেখে হ্যাঁ যে ওজনে পার্থক্য হইছে। তখন বোঝে যে এটার হ্যাঁ ভিতরে বাতাস আছে দেখে এটার ওজন একটু বাড়ছে। বা স্থান দখল হ্যাঁ করে। তাই না? হুম, তারপরে হুম, আমরা আবার বিভিন্ন গ্যাসকে আমরা আবার লিকুইডে পরিণত করতে পারি। বরফে পরিণত করতে পারি। দেখবেন হুম, যে এই যে দেয় এই আগুন লাগলে একটা হুম, দিয়ে ফস করে মারে। ওটার ভিতর থেকে একটা বরফের মতো জিনিস বাইর হয়। ওইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড
বের হয় ওখান কার্বন থেকে। ডাই অক্সাইড, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ? হুম। ওইটা লিকুইড করা যায়। ওই গ্যাসটাকে লিকুইড করে ফেলা যায়। তার মানে আমরা বাতাসের প্রমাণ এভাবে আমরা করতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক আপনি আছে ভাই। যে আত্মার না, কথা কইলেন সেটার প্রমাণ হ্যাঁ কোথায়? ভাই। এটার কোনো প্রমাণ আছে? কোনো আমি পরীক্ষা-নিরীক্ষাতে এখন না, পর্যন্ত ঠিক আছে আসিফ ভাই, পৃথিবীতে না ভাই আপনার, পৃথিবীতে এত বড়, বড় বিজ্ঞানী সারা মানে এত বড়, বড় ল্যাবরেটরিতে খুইলা বইসা আছে। জীবনে কোনদিন শুনছেন যে কোন বিজ্ঞানী কইছে আত্মা আছে? তাহলে ভাই আমি তাকে কিভাবে মানে এটা রেজাল্ট মানে উত্তরটা আমি কিভাবে দেবো, যে সে যদি বলে উত্তরটা আত্মা। উত্তরটা কিভাবে দিবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি প্রমাণ চাইবেন যে আত্মা কোথায় আছে? কি? এটা কি? এটার প্রমাণ কই? সে তো প্রথমেই বলবে যে আত্মাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না আর তাকে। বুঝলাম তো ছোঁয়া যাবে না, ধরা যাবে না। কিন্তু সেটা যে পাওয়া আছে যাবে। সে বেটা জানলো কেমনে? সে বেটা যে সে বলতে আছে, চাচ্ছে আমি যদি, হ্যাঁ সে বলতে আত্মা যে চাচ্ছে আমি আছে, যদি আত্মা না, আমি আত্মা যদি যে আত্মা না আছে, থাকি আমি চললাম কিভাবে? আরে ভাই আত্মা যে আছে ওই বেটা জানছে হ্যাঁ, কেমনে? কোন সোর্স থেকে জানছে? সেটা ওই এই মানে অর্থাৎ ধর্মীয় গ্রন্থ থেকে জানতে পারছে যে আমি প্রতিদিন আরে হৃদয়ে আত্মার ধর্মীয় অবস্থান করি। গ্রন্থে লেখা থাকলেই তো কোনো গ্রন্থে লেখা সেটা তো প্রমাণ না। কোনো গ্রন্থে কিছু লেখা এটা তো কোনো কিছুর প্রমাণ না। ওই বেটা জানছে কেমনে যে ওই বেটা প্রমাণ পাইছে কেমনে যে আত্মা আছে? এটার প্রমাণটা কোথায় পাইছে? সে নেই, প্রমাণ ছাড়া সে বুঝলো কেমনে যে আছে না নাই? না সেটা ঠিক আছে ভাই, তাহলে তো তাদেরকে তো বোঝানো যাচ্ছে না, তারা এক কথাই আচ্ছা বলছে। ভাই, তো ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাই ভাই। আমার মানে আপনাকে আমি প্রশ্ন করতে করতে ইয়া হয়ে যাচ্ছি। এগুলো আসলে আপনারই কথা মনে হচ্ছে। মানে বেহুদা, একদম বেহুদা, মানে কথার কোনো ইয়া পাইলাম না আমি এক্কেবারে, হ্যাঁ? আত্মা যে আছে সেটা তো আমাকে একটা প্রমাণ তো দিতে হবে। ভাই রে ভাই, কতক্ষণ ধরে বলতেছি একটা প্রমাণ কোথায়? প্রমাণ এটা বলে এটা আত্মা ছাড়া চলতেছে কেমনে? আরে চলতেছে কেমনে? এটা তো একটা প্রশ্ন। এটা তো কোনো প্রমাণ না। চলতেছে কেমনে সেটার নানা কারণ থাকতে পারে। একটা মানুষ কথা বলে কেন, কিভাবে সেটার একটা অনেক কারণ আছে। মানুষ নিঃশ্বাস নেয়, তারপর হচ্ছে ব্রেইন কাজ করে এটার পেছনে, বাতাস কাজ করে, ঠোঁট কাজ করে, জিহ্বা কাজ করে। অনেক কিছু অনেক মেকানিজম আছে যেটার কারণে মানুষ কথা বলতে পারে বা কানে কানে শুনতে পারে। এগুলোর পেছনে অনেক কিছু মেকানিজম আছে। সব মেকানিজম হচ্ছে শারীরিক মেকানিজম, বডির মেকানিজম। কিন্তু এর আত্মা আছে এটার তো কোনো ইয়ে নেই। হুদাই মানে বেহুদা টাইম ওয়েস্ট হইতেছে আমার। একটা প্রমাণ যদি দিতে পারত। আচ্ছা পরের জনকে যুক্ত করি। হাবিব আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, মানে আমি একটু কথা বলতে চাইছিলাম যে মৃত্যু নিয়ে, বুঝছেন? মানে মানুষ যে মৃত্যুবরণ করে আপনি তো এটা জানেন বা বুঝেন ভালো করে নাকি? দেখছি মানুষটা মৃত্যুবরণ করতে দেখছি। এখন কি করব? আচ্ছা ভাই, ওই যে আপনি যে ওনার সাথে কথা বললেন এটা মানে কি নিয়ে কথা বললেন এটা আমি দেখি নাই বা সম্পূর্ণ শুনি নাই। আমি দেখছি যে আপনার একটা এসএমএস আছে তার জন্য আমি আর দিলাম। এখন ভাই কথা ওরা ওনার ভালোভাবে বোঝা যাচ্ছে না। কথা আপনার ভালোভাবে বোঝা যাচ্ছে না। একটু স্পষ্ট করে বলেন। মাইক্রোফোন থেকে একটু দূরে সরে কথা বলেন। মানে আপনি যে ওনার সাথে কথা বলছেন মানে ওইটা কি বিষয় নিয়ে কথা বলছেন ওইটা আমি মানে বুঝি নাই সম্পূর্ণভাবে। মানে ওইটা কি আপনি বুঝতে চাচ্ছেন? জি আচ্ছা, ওইটা নিয়ে উনার সাথে কথা দেখি। হয়েছে। আত্মা আত্মার অস্তিত্ব আছে নাকি নাই সেটা নিয়ে কথা হইছে। হ্যাঁ? আচ্ছা, এখন ধন্যবাদ। আপনি কি মনে করেন আর আত্মা আছে নাকি নাই? ওইটা অবশ্যই আছে ভাই। আচ্ছা, তাইলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আত্মা আছে? এটা দেওয়ার জন্য আসছিলাম আপনার এখানে। হ্যাঁ, হ্যাঁ, এড দেন। করছেন এটা দেন তাইলে কিন্তু কোনো পাল্টা কোনো প্রশ্ন কইরেন না। প্রশ্ন না কইরা শুধু প্রমাণটা দিয়েন, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা ভাই, ধরেন একটা মানুষ মৃত্যুবরণ করলো, করার না, না, সময় কোনো ধরেন না। প্রমাণটা দিবেন, প্রমাণটা দিবেন। প্রমাণ কেমনে দেয় বুঝেন আপনি? বুঝি ভাই, প্রমাণ কেমনে দেয় প্রমাণ যুক্তি কেমনে দেয় এটা আমি শিখছি ভাই। যদি যদি ওই প্রমাণ দিতে যদি প্রমাণ দিতে না পারেন তাহলে বলবেন যে প্রমাণ নাই ভাই, যুক্তি আছে। তখন যুক্তিটা দিবেন। যুক্তি কিভাবে দিতে হয়? যুক্তি হচ্ছে কিছু প্রস্তাবনা এবং প্রস্তাবনার সাপেক্ষে কিছু সিদ্ধান্ত। সেইভাবে যুক্তির একটা কাঠামো আছে, সেভাবে যুক্তিটা দিতে হয়। যদি প্রমাণ না থাকে তখন। কিন্তু আপনি তো বলছেন প্রমাণ আছে। তাহলে প্রমাণটা দেন। যেমন ধরেন আমি যদি বলি আ আ
হাবিব সাহেব মনে করেন আমি বললাম আমার নাম আসিফ মহিউদ্দিন। তখন আপনি বললেন হুম। যে, "হ্যাঁ, মিয়া আপনার এটা আমি মানি না। এটা প্রমাণ কই?" তখন আমি হয়তো আপনারে আমার আইডি কার্ডটা বা আমার পাসপোর্টটা বাইর করে দেখাবো যে, "দেখেন এখানে সুন্দর লেখা আছে আমার ছবি সহ, আমার ফিঙ্গারপ্রিন্ট সহ, এখানে সুন্দর করে লেখা আছে আমার ডেট অফ বার্থ সবকিছু সহ লেখা আছে আসিফ মহিউদ্দিন। এটা দ্বারা প্রমাণ হবে যে আমি সরকারিভাবে রেজিস্টার্ড এই নামে। তার মানে হচ্ছে আমার নাম আসলেই আসিফ মহিউদ্দিন।" তাই না? আচ্ছা ভাই, তাহলে আমার কাছে প্রমাণ নাই, আমি কি যুক্তি দিয়ে বোঝাই, কি বল? আচ্ছা তাইলে আপনি যে ১ম এ বললেন যে প্রমাণ আছে, এখন বলতেছেন যে আপনার কাছে প্রমাণ নাই। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু আচ্ছা, আচ্ছা যুক্তি কি? দিয়ে বোঝাই দিই। আরে আচ্ছা, আচ্ছা কি? আপনি যে ১ম এ বললেন যে আপনার কাছে প্রমাণ আছে। এখন আপনি কইতেছেন আপনার কাছে প্রমাণ নাই। এইটা তো। শোনেন, এখন তো আরে আস্থায় শোনেন বসছি, কি, তো শুনবো আমি কি? আমার ভিতর দিকে আরে ভাই। শুনবো আরে শোনেন কি? আপনারে যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দেন। আপনি যে ১ম এ বললেন আপনার কাছে প্রমাণ আছে। এখন আবার কইতেছেন যে না ভাই প্রমাণ নাই। তার মানে আপনি আগের কথাটা কি মিথ্যা কথা বলছিলেন আমারে? হাবিব সাহেব আপনি কি আগের কথাটা যদি যে আপনি মনে বলছিলেন করেন, সেটা মনে না, আমি তো মিথ্যা কথা এটা এখন মনে ভাই করতে চাচ্ছি না। আমি তো এখনো ওইটাই তো অপেক্ষা করতেছি এখনো অপেক্ষা করতেছি যে আপনি প্রমাণটা দিবেন। তাইলে প্রমাণটাই দেন, অসুবিধা নেই। প্রমাণটা দেন। আমার কাছে প্রমাণ নাই, আমার কাছে সামথিং কিছু যুক্তি আছে। তার মানে আপনি যে বললেন যে একটু আগে প্রমাণ আছে, এখন কইতেছেন প্রমাণ নাই। তাইলে আগেরবার কি মিথ্যা বলছিলেন? জি, এখন মিথ্যা এইটা কেন যদি এটা বলছিলেন? এটা না, নিয়ে না। আমি মিথ্যা কেন বলছিলেন এটার আগে উত্তর দিয়ে নেন। আপনি যে আগেরবার মিথ্যা কথা বলছিলেন, সেটা কেন বলছিলেন? মানে কারণটা কি? উদ্দেশ্যটা কি আপনার মিথ্যা বলার? এর এর উদ্দেশ্য আমি এটা বুঝি না, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, এটা নিয়ে আর কথা বললেন না, এখন মূল উদ্দেশ্য চাই। আচ্ছা, এইজন্য আপনি ক্ষমা চাচ্ছেন যে আপনি মিথ্যা কথা কইছিলেন। কিন্তু মানে এভাবে মিথ্যা কথা কেন বলেন ভাই? লাইভে এসে মিথ্যা কথা বলতে কি লজ্জা লাগে না? মানে এটা তো একটা লজ্জারও ব্যাপার যে সবার সামনে মিথ্যা কথা বলতেছেন আপনি। আপনার কাছে আসলে প্রমাণ নাই কিন্তু মিছামিছি কইতেছেন। আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা ভুইলা গেলাম। আমি ব্যাপারটা মনে রাখলাম না। আপনি যে একটা মিছা কথা কইছেন। আমি জানি আপনি যুক্তিও দিতে পারবেন না। সেটাও আমি জানি, সেটাও ভালো করে জানি। কারণ পৃথিবীতে কেউ এখন পর্যন্ত আত্মার পক্ষে কোন যুক্তি বা প্রমাণ কিছুই দিতে পারে নাই। তো যুক্তি দিয়েন অসুবিধা নাই। তার আগে আমাকে আমার একটু প্রশ্ন করতে হবে। আপনি কি যুক্তি কিভাবে দেয় সেটা জানেন? এমনি রাখলাম, এটা আমি জানি। আমি আপনার এটা ধীরে দেওয়ার জন্য আসছি ভাই। আচ্ছা, যুক্তি দিবেন কিন্তু এই যুক্তি যখন দিবেন তখন কিন্তু আপনি আমারে কোন প্রশ্ন করতে পারবেন না। যে ভাই তাইলে এইটা কেমনে হইলো? তাইলে এটা কেমনে হইলো? তাইলে এটা বলেন কেমনে? এটা কিন্তু যুক্তি না, হ্যাঁ? আচ্ছা, এখন আমি বলি, ধরেন। বা ধরেন আরো আছে তো, আরো কথা আছে তো। মনে করেন আপনি যদি কইলেন, "ভাই আমাকেও একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে লেখা আছে।" এটাই যুক্তি। এটা কিন্তু যুক্তি হয় না, তাই না? হুম। এটা কি যুক্তি হয়? ওটা যুক্তি হয় না। কেন আমি আমার যুক্তি হয় কথাটা না? একটু বলি। হ্যাঁ, বলবেন তো অসুবিধা নাই। বলবেন তো আপনারে সময় দিব তো। কিন্তু আপনারে আমি বুঝাই দিচ্ছি একটু আগে যুক্তিটা কিভাবে দিতে হয় সেটা তো একটু আপনার জানি না আমি একটু দেখি যে আপনি জানেন কিনা। মনে করেন এক হিন্দু বেডা আইসা কইলো হনুমানে আ সূর্যরে খায়া লাইছিল। আমি বললাম এটার পিছনে কি আছে? প্রমাণ আছে না যুক্তি আছে? হে কইলো যুক্তি আছে। আমি কই যুক্তি দাও ভাই। কইলো যে আমাগো গ্রন্থে লেখা আছে ভাই। হ্যাঁ? আমাগো ভগবত গীতার ভিতরে না ভগবত গীতা না তো সরি রামায়ণের ভিতরে লেখা আছে যে এই যে মানে হনুমানে সূর্যটা খেয়ালাইতে নিছিল। এইটা ভাই এটাই যুক্তি। এইটা তো যুক্তি হয় না। এটা তো হচ্ছে তার একটা গ্রন্থে লেখা আছে এটা একটা দাবি, তাই না? হ্যাঁ, এটা একটা অন্ধবিশ্বাস নাকি? যদি কোনো কিছু সূর্য বা এই চাঁদের গায়ে লাগে, তাহলে তো এটার অস্তিত্বই নাই। না, না তাহলে তো ওইটা এটা আবার ধরেন ওই আজকে না ওই গ্রন্থ না, না ওই গ্রন্থে আবার লেখা আছে আবার খায় নাই। সে লাস্ট পর্যন্ত আবার খায় নাই। খাইতে নিছিল, প্রায় খায়া ফেলাইছিল। পরে আবার খায় নাই। শেষমেষ আবার খায় নাই এটাও লেখা আছে। এইজন্য সূর্যটা বাইচ্চা গেছে আরকি। কিন্তু পৃথিবীর একটা বান্দর, একটা হনুমান সে সূর্যরে খায়া লাইতেছে। সূর্য কত বড় ছিল তার মানে হচ্ছে সেই সময়ের মানুষ এটা জানতই না যে সূর্য এত বড় একটা নক্ষত্র। আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে আচ্ছা পারি। ভাই। কিন্তু এগুলা তো অন্ধবিশ্বাস, তাই না? হ্যাঁ, কোন গ্রন্থে এই সমস্ত বালছাল লেখা থাকলেই তো আর এটা যুক্তি হিসেবে গণ্য হয় না, তাই না? এখন আমি একটা কথা বইলা নেই।
হ্যাঁ, ধরেন আচ্ছা ঠিক আছে। আমি ঠিক আপনার আছে বিষয়ে আপনি তো বুঝছেন যে যুক্তি কিভাবে দিতে হয় সেটা তো একটু আধটু বুঝছেন নাকি এখন? একটু না ভাই, এখন আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি, বা আপনি কিভাবে যুক্তি দিয়ে কথা বলেন, এটা আমি আরেকজনের সাথে যুক্তি দিয়ে কথা বলতে পারি ভাই, বুঝছেন? ওয়াও! কারণ তাহলে তো এই খুবই ভালো। যুক্তিটা কি, আচ্ছা বলেন তাহলে যুক্তিটা শুনেন দেন। ভাই একটু আমি হ্যাঁ, দেন। আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি, বা এই যে আপনি যেমনি যুক্তি দেন এটা আমি একটু মনোযোগ দিয়ে শুনি, বা অনেক আগে থেকেই এই ধরেন কোনো কাজ করতে গেলে ভুলে যদি আপনার এই ভিডিও চালা দিয়ে এটা শুনতে থাকি, বুঝছেন? এই যে আচ্ছা আপনার দিকে শিখছি ভাই। ঠিক এখন আছে তাহলে দেন, তাহলে দিয়ে দেন। এখন ধরে এই মনে করেন যে এটার ভিতরে একটা মানুষের ভিতরে আত্মা নাই, হ্যাঁ? তাহলে এটা একটা মানুষ মৃত্যুবরণ করে, তাহলে এটা কেমনে মরে? অবশ্যই ভাই এটার ভিতরে কেমনে কিছু মরে ছিল। এটা তো একটা প্রশ্ন হইলো কেমনে মরে এটা তো একটা প্রশ্ন হইলো। আপনাকে না আমি বলছিলাম যে আপনি কোন প্রশ্ন করতে পারবেন না। যুক্তি দেওয়ার সময় কোন প্রশ্ন করতে পারবেন না। কেমনে মরে এটা তো প্রশ্ন এর হইলো। উত্তর দেন, আমি আমি আপনি আপনার কি প্রশ্ন করলাম, এর উত্তর দেন। মৃত্যুর তো অনেক কারণ থাকতে পারে। যেমন কারো হার্ট ফেল হইতে পারে, কারো মাথার মানে সমস্যা হইতে পারে, কারো রক্ত সমস্যা হইতে পারে, কারো কোনো অসুখ হইতে পারে। কেউ তারে মেরে ফেলতে পারে। রক্ত বাইরে হয়ে গেলে সে মরে যায়। কেউ বিষ খাইতে পারে। ভাই মৃত্যুর তো লক্ষ, লক্ষ কারণ থাকতে পারে। এই যে আপনার বডিতে যে একটা মেকানিজম চলতেছে, একটা মিথস্ক্রিয়া চলতেছে। বাংলায় এটাকে বলে মিথস্ক্রিয়া। এইটা যে চলতেছে এটাতে যদি কোন জায়গায় কোন ভাইটাল অর্গান যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার ব্রেইনে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। তখন আপনি তখন আপনি একটা স্টেজে চলে যান যে স্টেজে আপনার তখন চেতনা শূন্য হইতে থাকে। চেতনা তখন নাই হয়ে যেতে থাকে। বুঝছেন ভাই? কারণ বুঝছি। আপনার আচ্ছা মস্তিষ্কে তখন রক্ত সঞ্চালন হয় না। মস্তিষ্কে যদি রক্ত সঞ্চালন না হয়, মানুষ যে এই যে চিন্তা করে, এই যে আপনি চিন্তা করতেছেন, কথা কইতেছেন, এগুলা এগুলা কিভাবে করতেছেন বলেন তো? জানেন আপনি? বুঝলেন কথাটা আবার বললেন, এটা একটু বাড়ি দিয়ে আসছিল, বুঝছেন? ওটা বুঝতে পারি না। এই যে আপনি যে কথা বলতেছেন, তারপর চিন্তা করতেছেন, তারপরে এই যে StreamYard এ ঢুকছেন, মাথায় বুদ্ধি খাটায় StreamYard এ ঢুইকা নিজের নাম টাইপ করছেন বা আপনার ছোটবেলার কাহিনী তো আপনার মনে আছে নাকি? সবকিছুই মনে আছে। এই যে আর মূলে এইগুলা যে দিয়ে আপনার এগুলা যে এগুলা যে মনে আছে, মনটা কোথায় আছে? আপনার এই মনটা তো ব্রেইনের ভিতর, তাই না? মগজ যেটারে বলে। হুম, হুম। এই যে মাঝে, মাঝে সিনেমায় দেখছেন না? মাথায় একটু বাড়ি লাগলে পুরনো স্মৃতি ভুইলা যায় মানুষ। এরকম দেখছেন? অনেক দেখছি, একটা না, অনেক দেখছি। তার মানে মাথার মগজের ভিতরে কিছু জায়গা আছে যে জায়গাগুলার কাজ হচ্ছে পুরনো স্মৃতিগুলাকে সংরক্ষণ করা, তাই না? হুম, এই যে তার মানে আমাদের সমস্ত কিছু চলতেছে আসলে মগজের ভিতরে। এই যে আমরা চিন্তা ভাবনা করতেছি, কথা বলতেছি, কানে শুনতেছি, চোখে দেখতেছি। এগুলার মূল সেন্টারটা হইতেছে মগজ। মগজের ভিতরে এই সমস্ত কার্যক্রম চলতেছে। এখন এই মগজে যদি হ্যাঁ, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ মগজটা আস্তে, আস্তে নিস্তেজ হয়ে যাইতে থাকে। মগজ আর কোন কাজ করতে পারে না। হ্যাঁ? হুম, ঠিক আছে? তখন হচ্ছে বুঝছি। গিয়ে আস্তে, আস্তে মৃত্যুর দিকে মানুষ চলে যায়। কয়েক মিনিটের মধ্যে মানুষ মৃত্যুতে পতিত হয়। কিন্তু সেই সময়েও মানুষের শরীরের অনেকগুলা অঙ্গ-প্রত্যঙ্গ সচল থাকে। মানুষ মইরা যাওয়ার পরেও আপনার কিডনি গুলাকে কাইটা নেয়া সম্ভব। আপনার মানে হার্টটাও ভালো থাকতে পারে। আপনার পাকস্থলী, ফুসফুস, লিভার, আপনার কর্নিয়া এগুলা সব ভালো থাকতে পারে। এগুলা দ্রুত কাইটা নিয়ে গেলে এগুলা অন্য আরেকজনের শরীরে লাগানো যায়। মানে এই অর্গান গুলা তখনো ভালো থাকে, অ্যাক্টিভ থাকে। বুঝছেন? বুঝছি। এবং আপনি দেখবেন যে কবর দিলে মানুষটা কবর দিলে অনেকদিন পরে যদি কবরটা উঠানো হয়, খোলা হয় তখন দেখবেন তাদের নখগুলা বড় হয়ে গেছে, চুলগুলা বড় হয়ে গেছে। কেন? কারণ এই যে তখনও মানুষের শরীর কাজ করতে থাকে। মানুষের বডি বডি তখনও বুঝে নাই যে এই বেডা মইরা গেছে। বডি কিন্তু তখনও কাজ করতেছে। বুঝছেন? বুঝছি। বডির অনেক জায়গাতে তখনও সেই জিনিস পৌঁছায় নাই যে এ বেড়ায় গেছে, বেড়ায় টাইসা গেছে। তখন অনেক কোষ মানুষের শরীরের অনেক কোষ তখনও জীবিত থাকে, তারা কাজ করতে থাকে। তারা বুঝে নাই এখনো যে বেড়ায় তো গেছে, হ্যাঁ? টাইসা। তাই, তাই। এই কারণে এই এখন আমি কারণে নখ এই কারণে আমি বলি। নখগুলা বড় হয়, চুলগুলা বড় হতে থাকে, হ্যাঁ? হুম, হুম। মানুষের ব্রেইনে যখন ওই সিগন্যালটা বন্ধ হয়ে যায়,
মানুষের ব্রেইনে যখন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন মানুষের মৃত্যু ঘটে। এইটাকে আমরা মৃত্যু বলি যে তখন আর কোনো চেতনা নাই। মানুষের মধ্যে আর কোনো চেতনা নাই। চিন্তা করতে পারে না। আগের স্মৃতি কিছু মনে করতে পারে না। কোনো কিছু চিন্তা করতে পারে না। সেই যে মানে শূন্যতা, সেই শূন্যতাটাকে আমরা বলি মৃত্যু। ঠিক আছে? এখানে তো কেউ আসে যায় হুম। এরকম তো কোনো কিছু কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে আসে যায়। অ্যান্ড আপনি যে বললেন আপনার কাছে যুক্তি আছে। আপনার কাছে যুক্তি হইলো এইটা তাইলে যুক্তি হইলো এইটা যে ভাই তাইলে মরার পর কি হয়? এটা হলো হইতেছে আপনার যুক্তি নাকি? আমি তো এটা করি না, মরার পর কি হয় এটা বলি নাই। হয়তো বা একটা মানুষের ভিতরে কিছু ছিল। হয়তোবা হয়তোবা এটা তো যুক্তি না তো ভাই। হয়তোবা এটা তো যুক্তি না। যুক্তি কিভাবে দিতে হয় সেটাই তো আপনি তাহলে বুঝেন না ভাই। একজন মানুষের ভিতরে কিছু ছিল, যখন উনি জীবিত ছিল তখন উনার ভিতরে কিছু ছিল, যখন উনি মৃত্যু এটা যে মারা ছিল, গেছে এটা যে ছিল, ওইটা এই যে বারো। এই যে আপনি যে হয়তো এটা ছিল, ছিল না এখন নাই। এটা যে বলতেছেন এটার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? বা যুক্তি আছে নাকি? আচ্ছা, এখন তো আপনি তো বললেন যে এটা তো প্রমাণ এটা আছে তো নাকি? এটা তো আপনি তো আপনি ধারণা তো করতেছেন। এটা তো আপনার অন্ধবিশ্বাস যে ধারণা করতেছেন কিছু ছিল এখন নাই। এটা তো আপনি ধারণা করতেছেন বা আপনি কল্পনা করতেছেন। এটা আপনি বিশ্বাস করতেছেন। এগুলারে বলে কল্পনা, ধারণা, দাবি। আপনি যেটা দাবি করতেছেন। দাবির সপক্ষে দাবি করার পরে দাবির সপক্ষে তো প্রমাণ বা যুক্তি দিতে হয়, তাই না? আচ্ছা ভাই, এই যে আপনি যে বললেন এই মগজের ভিতরে এতগুলো চিন্তা কাজ করে, আমার এই ছোটবেলা স্মৃতি কাজ করে, ওইটাও তো দেখা যায় না, ওইটা তো আমরা মানি নাকি? ওইটা তো আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে পারি। যেমন ধরেন আপনাকে যদি এখন অ্যানেসথেসিয়া দেয় যে মানে হাসপাতালে গেলে আপনার অপারেশন করলে অ্যানেসথেসিয়া দেয়। এটা জানেন? না, ওইটাই আমি দেখি নাই বা শুনি নাই কোনো কিছু। অজ্ঞান কইরা ফেলায় মানুষরে। অজ্ঞান কইরা তারপর অপারেশন করে। জানেন না এটা? নাইলে তো ব্যথা পাইবো। ওইটা শুনছি এটা। এইটা করলে বোঝা যায় যে ওরে, ওই যে যখন অ্যানেসথেসিয়া দেয় তখন মস্তিষ্কটাকে নিস্তেজ করে ফেলে। তখন বোঝা যায় যে ওই মস্তিষ্কটায় তখন মানুষের আর কোনো সেন্স থাকে না। সেখান থেকে বোঝা যায় যে মস্তিষ্কটাই সবকিছু করে। মস্তিষ্কটার ভিতরে সবকিছু থাকে। এটা নানা পরীক্ষা-নিরীক্ষা করে বের করা হইছে। এটা তো আমার মানে মুখের কথা না তো। এটা বিজ্ঞানীরা নানা পরীক্ষা-নিরীক্ষা করে বের করছে। হ্যাঁ? আচ্ছা হাবিব সাহেব আমার মনে হয় যে আপনার সাথে যথেষ্ট কথা হয়ে গেছে। আর আপনাকে সময় দিতে আমি পারছি না। আপনার কাছে আমি আসিফ প্রমাণ ভাই, আ শুনেন শুনেন। ভাই কথার মাঝখানে কথা বইলেন না। আপনার কাছে আমি প্রমাণ চাইছিলাম, প্রমাণ আপনি দিতে পারেন নাই। যুক্তি চাইছিলাম, যুক্তি আপনি দিছেন যে, "তাইলে মরার পরে কি হয়? মরার পরে কেমনে কি?" হ্যাঁ? এইটা হচ্ছে আপনার যুক্তি ভাই। আ একটু শিখেন, হ্যাঁ? একটু পড়েন, বইপত্র পড়েন, একটু শিখেন। আর আপনার সাথে কথা বলা সম্ভব না ভাই, হ্যাঁ? তাইলে আজকে বিদায় জানাই। পরের জনকে যুক্ত করি। মানে কি একটা অবস্থা যে ভাই, আ কি আর বলবো? কিছু বলার নাই। মানে বলার মতো মুখ নাই। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আ